হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। নিরামিষ দিনে যারা কি রান্না করবেন ভেবে পাচ্ছেন না, তারা পটলের এই দুর্দান্ত রেসিপিটি রান্না করতে পারেন। এই রেসিপিটি লুচি, পরোটা, ভাত, পোলাও, পুষ্পান্ন সব কিছুর সাথে দারুণ লাগে। নিরামিষ দিনে এমন একটি রেসিপি থাকলেই পরিবারের সবাই দেখবেন মহা খুশি হয়ে যাবে, আর অন্য কোনো কিছু খেতেই চাইবে না, এক রেসিপিতেই পেট ভরে খেয়ে নেবে। আর যারা আমিষ বুঝে আছেন, প্রতিদিন মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগছে না, তারা রুচি পরিবর্তন করার জন্য এই রেসিপিটি অন্তত একবার তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। রেসিপিটা রান্না করতে যাওয়ার আগে ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য নিচ্ছি 2 টেবিল চামচ সরিষাটাকে একটু ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর নিচ্ছি আধা কাপ বাদামটাকেও কিছুক্ষণ সময় ভিজিয়ে রেখে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তারপর নিচ্ছি কয়েক টুকরো আদা আর 3টা কাঁচামরিচ। এখন এর মাঝে একটু জল দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে পেস্টটা রেডি করে নেব। সরিষা আর বাদামের পেস্টটা রেডি করে চলে যাচ্ছি নেক্সট স্টেপে। আমি এখানে 7টা মিডিয়াম সাইজের পটল নিয়েছি। পটলগুলোকে ধুয়ে একটু একটু কুষারে কেটে নিয়েছি এবং 4-5টাকে একটু চিড়ে দিয়েছি যাতে করে মশলাটা ভালো করে ঢুকে। এখন এর মাঝে 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর আধা চা চামচ লবণ দিয়ে পটলগুলোকে মেখে নিচ্ছি। পটলগুলোর পুরোটা খোসা ফেলে দিলে রান্না করার পর একদম চুপসে যাবে, আবার পুরোটা খোসা রেখে দিলে খেতে একদম কষকষে লাগবে। কিন্তু পটলগুলোকে এভাবে কেটে নিলে দেখতে যেমন সুন্দর লাগবে, তেমনি খেতেও অনেক ভালো লাগবে। তো এখন আমি আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো, আধা চা চামচ কাশ্মীরি মরিচ গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো এবং 1 চা চামচ লবণকে আধা কাপ জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। এভাবে মশলাটাকে রান্নার আগে ভিজিয়ে রান্না করলে রান্নাটা খেতে অনেক ভালো হবে। মশলাটাকে ভিজিয়ে রেখে চলে এলাম নেক্সট স্টেপে। চুলায় এখন একটা প্যান বসিয়ে আন্দাজ মতো তেল দিয়ে তেলটাকে একটু গরম করে এর মাঝে পটলগুলোকে দিয়ে দিলাম। পটলগুলোকে এখন নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে তুলে নেব। আপনারা আপনাদের পরিবারের সদস্য বুঝে পটলের সংখ্যা বাড়াতে কমাতে পারেন, আর তেলের পরিমাণটাও আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। পটলগুলো তুলে নেওয়ার পর যে তেলটা ছিল তার সাথে আরও 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিলাম এবং এর মাঝে ফোড়ন হিসেবে একটা শুকনো মরিচ, আধা চা চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। এই দুটোকে এখন একটু ভেজে নেব। 5 ফোড়নটা ভাজার পর এখন এর মাঝে দিয়ে নিচ্ছি একটা তেজপাতা চিড়ে। তেজপাতা এভাবে ছিঁড়ে যদি একটু ভেজে দেওয়া যায় তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে। আস্ত না দিয়ে এভাবে আপনারাও ছিঁড়ে দেবেন। তো এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা মশলাটা। মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পর এখন এর মাঝে দিয়ে নিচ্ছি সরিষা আর বাদামের পেস্টটা। বাটিটা দিয়ে একটু জল দিয়ে নিলাম। এখন বাদাম আর সরিষাটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ সময় কষিয়ে নেব। একসাথে মিশিয়ে যখন ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটা যখন একদম আলাদা হয়ে গেছে তখন আমি দিয়ে নিচ্ছি ভেজে রাখা পটলগুলো দিয়ে এই মশলার মাঝে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব। এভাবে আরও একটু সময় কষিয়ে নিয়ে এখন এর মাঝে আমি দিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ মতো জল। গ্রেভিটা একটু ঘন হবে, তাই এর থেকে বেশি জল দেওয়ার দরকার নেই। জলটা দিয়ে আবার একটু নেড়ে 5 থেকে 6 মিনিটের জন্য আগুনটাকে মিডিয়ামে রেখে ঢেকে দিয়ে দেব। 5-6 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। গ্রেভিটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এটুকু গ্রেভি না রাখলে ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম গায়ে গায়ে লেগে যাবে, তাই আমি আগুনটা নিভিয়ে নিচ্ছি। বেশ, তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের বাদাম ও সরিষা দিয়ে পটলের নিরামিষ রেসিপি। ভিউয়ার্স, এই রেসিপিটি আশা করছি আপনাদের যেমন ভালো লাগে তেমনি কাউকে খাওয়ালে সেও প্রশংসা করবে। আর রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। আজ তাহলে বিদায় নিলাম। সবাই খুব ভালো